তো আমার ফেসবুকের সকল বন্ধুদেরকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। আপনারা আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সাময়িক একটু অসুস্থ, এটা কোনো ব্যাপার না। পৃথিবীটাই আসলে অসুস্থ হয়ে গেছে। যেদিকে তাকাই সেদিকে শুধু দ্বন্দ্ব বিদ্বন্দ্ব, লোভ, লালসা, হিংসা, ক্রোধ, তারপরে ধর্ষণ, এগুলো নিয়েই পৃথিবী চলতেছে এখন। আসলে এই পৃথিবীটা আমি আপনাদের মাঝে আজ কিছু কথা বলার জন্য আসলাম। যে কথাগুলা আসলে কিছুই না, আবার অনেক কিছু। এই কথাগুলা সাধারণ, আবার অসাধারণ। আমি আপনাদের সামনে আজকে এমন একটা বিষয় নিয়ে আসলাম। আপনারা যদি কেউ এই মুহূর্তে দেখতে পারেন, একটু লাইনে আসুন, আপনাদের সাথে একটু আড্ডা দিই। আসলে সমাধান জিনিসটা মানুষের ভিতরেই আছে। আর এই পৃথিবীটা মানুষের জন্যেই। যদি আমি বলতে যাই, জালিকাল কিতাব, যে কিতাবে শুধু দুইটা জাতির নাম উল্লেখ করা আছে, জিন এবং ইনসান। ইনসান মানে হচ্ছে আমরা মানুষ। আমি আজ কোনো ধর্ম, কোনো দল, কোনো জাতি সে কথা বলতেছি না। আমি শুধু আপনাদের মাঝে আজকে আসছি আমরা যে মানব জাতি, সেই মানব জাতিকে নিয়ে কথা বলার জন্য। এই মানব জাতিটা আসলে কি, সেটা আমরা কেউ জানি, কেউ জানি না, আবার কেউ জানি, সে মানি না। মানব জাতিটাকে কেন আল্লাহ পাক সৃষ্টি করলো, সেটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এই মানব জাতি বাবা আদমকে সৃষ্টি করার পর আল্লাহ পাক অদৃশ্য হয়ে যান। তখন ফেরেশতারা আল্লাহর কাছে ছোটাছুটি, আরশে কুরসি মহল্লায় ছোটাছুটি করে এবং কান্নাকাটি শুরু করে। তখন গায়েবী আওয়াজ আসে, হে আমার ফেরেশতারা, তোমরা আদমকে সেজদা দাও। তাহলে ভাই, এই আদম, আপনি আদম, আমি আদম, সবাই আদম। পৃথিবীতে যত মানুষ আছে সবাই আদম। আর আজ পৃথিবীতে যত হানাহানি, খুনাখুনি, যত কিছু যা হচ্ছে, সবকিছুই হচ্ছে সৃষ্টিকর্তার বিপরীত। সৃষ্টিকর্তার বিপরীতে যায় আজ পর্যন্ত এই পৃথিবীতে। আমাদের আগে আরো অনেক জাতি আসছে, তারা ধ্বংস হয়ে গেছে। আমরাও এরকম পরিস্থিতিতে একটা পড়ছি। পৃথিবীর যে প্রান্তেই দেখেন দুর্যোগ, আল্লাহর গজব মনে হচ্ছে যে একদম ছায়া গেছে, আর নামবেই না বানি কেন? আল্লাহর গজবটা কেনই বানি নামবে না? আমরা আল্লাহর এবং আল্লাহর প্রতিনিধিদের পথ অনুসরণ করে তো চলি না। আজ ফেসবুক, ইউটিউব যেখানেই যাই, সেখানে নানান রকম গ্লানি, নানান রকম দল অজুহাত দিয়া নানানভাবে সৃষ্টির স্রষ্টাকে ছোট করতেছে। সৃষ্টির মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ, তাদের উপর এক মানুষ হয় আর এক মানুষের উপর নির্যাতন করতেছে, লাঞ্ছনা করতেছে, জর্জরিত করতেছে। আজ আমি আপনাদের মাঝে একটা বিষয় নিয়ে আসছি, সেই বিষয়টা আপনাদেরকে ভাঙ্গিয়া বলি। যদি আপনারা এই মুহূর্তে কেউ লাইভ আমার দেখতে পারেন, তাইলে সরাসরি কানেক্ট হন। আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। হয়তো এই কথাগুলো আমাদের মানব জাতির জন্য, ব্রেনের জন্য অনেক ঔষধি কাজ করবে। আজ আমাদের সকল মানুষের ব্রেনই আমরা আসলে পাগল হয়ে যাচ্ছি। আস্তে আস্তে ধীরে ধীরে আমরা ক্রমশ পাগল হয়ে যাচ্ছি, আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে। আমি একটা সাধারণ একটা উদাহরণ দিই। আজ আমি এই যে হ্যান্ডসেটটা পালি, আমার যে ফোনটা পালি, সেই ফোনে অনেক অ্যাপস ব্যবহার করা যায়, বিভিন্ন রকম অ্যাপস। আমার ঠান্ডা লাগছে তাই মাস্কটা ব্যবহার করছি, যে একটু গরম বাতাসে আমার নাকটা ভালো লাগতেছে। তো মাস্ক এটা কোনো ব্যাপার না। তো বন্ধুরা, আমি আসছি যে এই মোবাইল ফোনটা যেমন বহু অ্যাপস ব্যবহার করা যায়, বহু কিছু করা যায়, কিন্তু একটা জিনিস যদি না থাকে এই মোবাইল ফোনটা আর চলে না।
সেটা হচ্ছে এই ফোনের চার্জ এবং ব্যাটারি। তো আমি মানব দেহের নানান রকম অ্যাপসের কথা বলতেছি, অনেকে অনেক জাতি, সেগুলো হচ্ছে অ্যাপস। আজ অমুক জাতি, তমুক জাতি, অমুক কিছু, তমুক কিছু, অমুক ধর্ম, তমুক ধর্ম, সবই হচ্ছে অ্যাপস। কিন্তু আমি আজকে আপনাদের অ্যাপস নিয়ে কথা বলতে আসিনি, আমি আপনাদের মাঝে আসছি মানব জাতির চার্জের কথা নিয়ে, যে কিভাবে আমরা চার্জ নিয়ে এই পৃথিবীতে আসি, আর সেইটাকে আমরা কিভাবে তার বিপরীতে চালাচ্ছি, কে আমাদেরকে চার্জ দিচ্ছে এবং সেই চার্জটা আমরা কিভাবে তারই বিপরীতে খাটাচ্ছি। সৃষ্টির স্রষ্টার সাথে কেউ আজ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করে কোনো জাতি এই পৃথিবীতে আজ পর্যন্ত নাই, আমরাও থাকতে পারবো না। যেখানেই তাকান ভাই, দেখেন কি হয়ে গেছে পৃথিবীটাকে। আল্লাহ পাক এমন ভাবে সেট করে রাখছে, কোথাও সোনার পাহাড় দিয়ে এই পৃথিবীটা গম্বুজ আকার দিয়ে মাটির নিচে ওটা আটকায় রাখছে, কোথাও রূপা দিয়ে আটকায় রাখছে, কোথাও লোহা দিয়ে আটকায় রাখছে, কোথাও তেল গ্যাস সবকিছু দিয়ে আটকায় রাখছে। আমরা সেগুলা মানব জাতি তুলতেছি, আমাদের অধিকার আছে, তুলতেছি, সেটাকে আমরা ব্যবহার করতেছি কোন পথে সেটা জানতে হবে। আমরা সেই জিনিস নিয়ে, আপনি একটা জিনিস আমি জানি যে প্রতিটা মোবাইলেই একটা করে ব্যাটারি থাকে, অ্যাপস বিভিন্ন থাকতে পারে, কেউ আইফোন পালে, কেউ কত দামি দামি ফোন পালে, কেউ আবার বাটন ফোনও পালে, কিন্তু বাটন ফোনও কিন্তু ব্যাটারি ছাড়া হয় না, আইফোনও কিন্তু ব্যাটারি ছাড়া চলে না। তাহলে আমি সেই ব্যাটারির কথা বলতেছি। আজ আমাদের মানব জাতিটা অচিরেই শীঘ্রই রিমুভ হওয়ার একটা পরিকল্পনা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির স্রষ্টা, যে কোনো মুহূর্তে আমরা এতই পাপাচারিত লিপ্ত হয়ে গেছি, জড়জন্য হয়ে গেছি, যে এই পাপের ফলে আমাদেরকে রিমুভ করতে তার একটুকু দ্বিধাবন্দি হবে না। কারণ পূর্বে অনেক সময় অনেক জাতিকে সে রিমুভ করে দিয়েছে। বিজ্ঞান, মহাবিজ্ঞানরা গবেষণা করে অনেক কিছুই পায়, অনেক কিছু পাইছে, তারা প্রকাশ করছে। আসলে ভাই, আমরা যে যে জাতি হই না কেন, আমাদের তো একটা রূপ, একটা নাম আছে, আমরা মানুষ। জালিকাল কিতাব শুধু একটা ধর্ম নিয়ে বলে নাই, এই জালিকাল কিতাবটা বলছে সারা বিশ্বের যত মানুষ আছে তাদের নিয়ে, সারা বিশ্বের যত জিন জাতি আছে তাদের নিয়ে, সারা বিশ্বের যত মাখলুকাত আছে তাকে নিয়ে। আর এই মাখলুকাতের কল্যাণের জন্যই জালিকাল কিতাবটা আমাদের আখিরি নবীর মাধ্যমে পৌঁছানো হয়েছে। আমাদের আখিরি নবী এমনই একজন মহামানুষ, যার স্থান প্রতিটা মানুষের হায়াত, আমাদের প্রতিটা মানুষের হায়াতের নামই সেটা মানুষ রূপে আমাদের ভিতরে আসছিল, এখনো আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে হায়াত রূপে বিরাজমান। উনি না থাকলে এই মানব দেহটা আধার, এর ভিতরে কোনো রুহু থাকতো না। তার মানে ওইটাই ব্যাটারি, আর রুহুগুলা হচ্ছে আমাদের ভিতরে যে 5টা করে আত্মা থাকে, ওই 5টা আত্মা হচ্ছে অ্যাপস। তাইলে ওই নূরে আলম যদি না থাকতো এই মানব দেহের ভিতরে, তাহলে দেখতেন যে ওই অ্যাপস আমাদের ভিতর থাকতো না। যেমন আমাদের যদি ব্যাটারিতে, ফোনে যদি ব্যাটারিতে চার্জ না থাকে আর কোনো অ্যাপসে ঢোকা যায় না, তদারূপ আমাদের আখেরি পয়গাম্বর যদি না সৃষ্টি হইতো, আমাদের এই মানব দেহের ভিতর যদি তাকে না বিরাজমান করা হইতো, তাইলে এই মানব দেহের কোনো অ্যাপস কাজে লাগতো না। আজ বিভিন্ন প্রকার বিভিন্ন মানুষ, এখানে দুইটা রাস্তা আছে, একটা আলো, একটা আধার। আধারে আমরাও থাকি, আলোতেও থাকি। কিন্তু এই মানব জাতির ভিতরে এমন কিছু ভাইরাস, এমন কিছু দানব জিন জাতি প্রকাশ্যে তাদের ভিতর ঢুকে মানবকে পরিচালনা করে এক মানুষ হয় আর এক মানুষকে মারতেছি। হায় ভাই, এক মানুষ আর এক মানুষকে মারতেছি, এক সৃষ্টিকর্তার মানুষ আমি গোলাম, আর এক গোলামকে মারতেছি। এটা কখনোই রাব্বুল আলামিন সৃষ্টির স্রষ্টা বরদাস্ত করবে না। তো ভাই, কথা বেশি বললে কারো অনেক হয়ে যায়, আসলে কথা বলার কিছুই নাই। পৃথিবীতে যা দেখতেছি চারিপাশে, যেভাবে জুলুম, অত্যাচার, মানুষ স্বার্থের টানে কি করতেছে না, কিন্তু আসলে হবেটা কি? আজ আপনি অমুককে মারতেছেন, এ জাতি অমুক জাতিকে মারতেছে, ও জাতি অমুক জাতিকে মারতেছে, মারতে 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 ফুরাইয়া যাইতেছে। এমনও লাশ পৃথিবীতে এমনও ভাবে কবর দেওয়া হচ্ছে, কবর, যেগুলা জানাজা হচ্ছে না। জানাজা আগে ছিল না, পূর্বে ছিল না, তখন কোনো ব্যাপার ছিল না। যখন জালিকাল কিতাব আসলো তখন জানাজা নাজিল হইল। তাহলে জানাজাটা কেন দেওয়া হয়েছিল? যে এই আত্মাগুলা যেন সরাসরি জানাজা দেওয়ার পরে প্রভুর কাছে চলে যায়।
তাইলে আজ পৃথিবীতে যত গণহত্যা, খুন, যত কিছু হচ্ছে, এগুলো তো একটাও জানাজা হচ্ছে না। এই আত্মাগুলো পৃথিবীতেই ঘুরতেছে, ফিরতেছে। আর এই আত্মাগুলাই এমন একটা ধ্বংস নীলা চালু করে দিছে যে আর কিছুদিন পর পৃথিবীটা একদম রিমুভ হয়ে যাবে, এরকম একটা গজব ঘটতেছে। তো আজকের কথা, আমি বহুদিন পর লাইভে আসলাম। আসলে নিজেরও চিন্তা চেতনা ব্যাটারি ফিউজ হয়ে যায়, সারছে, কখন জানি চলে যায় এই পৃথিবী থেকে। তবে ভাই, আমি আসলে কোনো ধর্মের কথা বলতেছি না, আমি শুধু বলতেছি মানব জাতিটার কথা, যে আমরা যে মানব জাতি, পৃথিবীতে আমাদেরকে পাঠায়া দিল রাব্বুল আলামিন, সৃষ্টির স্রষ্টা। এখন আমি মুসলমান, ইসলাম ধর্মে, তাই আমি রব্বুল আলামিন বলতেছি। আপনি খ্রিস্টান, আপনি যে নাম ধরে ডাকেন, একজন হিন্দু সে যে নাম ধরে ডাকতেছে, স্রষ্টাকেই তো ডাকা হচ্ছে। আর স্রষ্টা কি বলতেছে আমাদেরকে? স্রষ্টার মহাপুরুষরা যারা অবতার হয়েছে তারা কি বইলা গেছে? তারা কি কখনো বলছে যে তুমি অমুকে মাইরা কাইটা খুন কইরা তুমি তোমার রাজত্ব কায়েম করো? এটা বলে নাই। কোনো অবতার পুরুষই এ কথাগুলা বলে নাই, এবং বলবেও না। কারণ অবতাররা আর সেই স্রষ্টার দাসত্ব করার জন্য এই পৃথিবীতে, তার দাসত্বটা সঠিকভাবে পৌঁছায় দেওয়ার জন্যই আসছে এই পৃথিবীতে, এই মানব জাতিকে কল্যাণের জন্য। আজ যত মারামারি, খুনাখুনি, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে সেট করে রাখছে কত জায়গায় কত রকম জিনিস দিয়া। আপনার একটা ঘর দেখেন, বিল্ডিং দিতে কত পাইলিং পুইলিং করতে হয়। তো এই পৃথিবীটা আল্লাহ পাক যে তৈরি করছে, ওই রকম কোথাও সোনা দিয়া পাইলিং দিয়া রাখছে, কোথাও রূপা দিয়া পাইলিং দিয়া রাখছে, কোথাও তামা দিয়া পাইলিং দিয়া রাখছে। তাহলে সেই পাইলিং গুলাই আমরা মানব জাতি খুঁড়তেছি, তুলতেছি, সেগুলা বাজারে বিক্রি করতেছি। কেউ কেউ সায়েন সাহিত্য করতেছে, আর কেউ কেউ রাস্তায় ভাত পাচ্ছে না। কেউ কেউ কুকুর পালতিছে লক্ষ লক্ষ টাকা তার পিছনে, কুকুর বিড়ালের পিছনে খরচ করে। কিন্তু সৃষ্টির স্রষ্টার যে সর্বশ্রেষ্ঠ মানুষ, কেউ কেউ রাস্তাঘাটে অনাহারে দিন রাত 24 ঘন্টা পইরা পইরা দুগরা দুগরা হাহাকারে তার জীবনটা প্রাণ নাশ হইতেছে। আবার দেখা যাচ্ছে তার ঠিকভাবে জানাজাও হচ্ছে না, ওইভাবে নিয়ে ফালাইয়া দিতেছে। আহারে, এই পৃথিবীটা আসলে ধ্বংসা আমরাই নিজেরাই করতেছি, আমরা এই মানব জাতি ধ্বংস করতেছি। তবে কি হবে জানি না, সামনে আরো কত কিছু আছে, এটা বলার কোনো সাধ্য নাই, শুধু দেখতেই হবে। তবে আমার যতটুকু ধারণা আমি আপনাদেরকে জানালাম, যে এই মানুষ আর মানুষ যদি মিল না হওয়া যায়, এই পৃথিবী আর বেশি দিন টিকবে না, এই পৃথিবীর অস্তিত্বই থাকবে না। আল্লাহ পাক বহু যুগে যুগে এই পৃথিবীকে রিমুভ করে হাজার হাজার বছর পানির নিচে প্রলয় রাইখা আবার জাগ্রত করে আবার সৃষ্টি করছে স্রষ্টা। তাহলে স্রষ্টার হাতে এমন অসীম ক্ষমতা না থাকলে তো সে করবে না। আর সৃষ্টির স্রষ্টার কাছে তো কেউ দুই চোখে না, ওনার কাছে সবাই এক। আপনিও যেমন মানুষ, আমিও তেমন মানুষ, রাজাও যেমন মানুষ, গরিবও তেমন মানুষ। স্রষ্টার কাছে কোনো রাজা, আমির, গরিব, মিসকিন এগুলো কিছুই নাই। স্রষ্টা তো স্রষ্টাই। তো কথা কি বলবো ভাই, বলার মতন কিছুই নাই। বললে অনেক কিছু, না বললে কিছুই না। তবে আমরা যদি এখনো না ফেরত আসতে পারি, আমাদের সামনে কি হবে কেউ জানি না। পূর্বের একটা ঘটনা আমি বলি। এই জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন আজ মানব জাতি যেরকম আমরা করতেছি, ঠিক এরকমই জিন জাতি করা শুরু করছিল তাদের রাজত্বে, তাদের সময়। জিনেদের যখন রাজত্ব ছিল তখন ঠিক এরকমই করছিল জিনেরা, যে শক্তিশালী সে দুর্বলকে মারছে, কাটছে, হানছে, তার ধন রত্ন লুট কইরা জবরদস্তি কইরা নিজে ভোগ করছে, তাদেরকে মাইরা ফেলাইছে। জিন জাতি এরকম বেপরোয়া হয়ে গেছিল। কেন? জিন জাতি হচ্ছে আগুনের তৈরি, তাই জিন জাতি এরকম বেপরোয়া হয়ে গেছিল। তখন সৃষ্টির স্রষ্টা এই জিন জাতিকে ধ্বংস করার জন্য কিঞ্চিত পরিমাণে এক চিমটি আগুন জিনেদের পৃথিবীতে ফালাইয়া দেয়। ফালাইয়া দিলে সেই জিনেরা পুইরা ভস্ম হয়ে যায়। তাদের ভিতর যেগুলো জিন স্রষ্টাকে মানত তাদেরকে তুলে নেওয়া হয়েছিল। তাহলে জিন জাতি আগুনের তৈরি, এখনো জিন তো আছে পৃথিবীতে, যেগুলো তুলে নিয়েছিল সেগুলো তো আছে।
সেকেন্ডের ভিতর কোথায় থেকে কোথায় চলে যেতে পারে। আর আমরা তো সাধারণ মানুষ রে ভাই, একটা গাড়ি ছাড়া 1 মাইল রাস্তা যাইতে পারি না। তাইলে আমাদের কি হবে এটা বোঝেন। দেখেন ভাই, এই পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টা সৃষ্টি করছে 18,000 মাখলুকাতের জন্যেই, মাখলুকাতের কল্যাণের জন্যেই। আর এই যে আখিরি জামানার পয়গাম্বারের যে কিতাবটা, জালিকাল কিতাব, এই কিতাবটা উজুত। পৃথিবীতে বিগত দিনে যত কিতাব, আসমানি কিতাব আসছে, সব কিতাবকে ব্যান করে দিয়ে এই একটা কিতাব করা হয়েছে। আর এই একটা কিতাব হচ্ছে মহাবিজ্ঞান, আধুনিক বিজ্ঞান, যে বিজ্ঞানকে এই কিতাবের মাধ্যমে এই পৃথিবীতে আধুনিকতা ছোঁয়া পাইছে। আগে তো ছিল না কোনো সময়। আগে তো কেউ একটা রেলগাড়ি বানাইতে পারতো না, এই পয়গাম্বারের আগের কোনো পয়গাম্বার। তারা ঘোড়ার গাড়ি, উটের পিঠে চলে যাইতো। কিন্তু এই আধুনিক বিজ্ঞান পায়া, সেই আধুনিক বিজ্ঞানকে এই মানব জাতির জুলুমের কাজে খাটায়া দেওয়া, এটা কখনোই স্রষ্টা বরদাস্ত করবে না। এগুলা আপনি কেউ হয়তো বলতে পারেন যে আপনি এই কথাগুলা বলবেন, তাই আমরা মাইনে নেব। মানলে মানেন, না মানলে নাই। কারণ এটা জালিকাল কিতাব বলছে যে আমাকে দিয়ে যদি কোনো স্রষ্টার সৃষ্টির উপর জুলুম করা হয়, তাহলে আমি সেটা মাইনে নিব না। আজ আখিরি জামানার পয়গম্বরের নামে কত নাস্তিক, কত নাস্তিক না, তাদেরকে তাও বলা ভুল হবে যে তারা হচ্ছে আহাম্মক, মানে বোকা। যে নিজের ভিতরকার যে নূরটা, নিজের ভিতর যে একটা নূর চলে, সেই নূরটাকে তারা অপমান করতেছে। সেই নূর নিয়েই তারা চেনে না যে হায়াতে মুরসালিনটা কি। আমাদের আখিরি পয়গম্বর মানে প্রতিনিধি, এখন যে ধর্মের থেকেই বলেন, সকল কিতাব ব্যান করে দিয়ে আমাদের শেষ নবীর কিতাবকেই অনুসরণ এবং অনুকরণ করতে বলছে আমাদেরকে। আমরা কেউ সেই ইব্রাহিম নবীর অনুসরণ হয়ে আছি, কেউ অমুক পয়গাম্বারের অনুসরণ হয়ে আছে, কিন্তু তা তো না। জালিকাল কিতাব যেদিন থেকে এই পৃথিবীতে নাজিল হয়েছে, সেদিন থেকে সার্বভৌমত্ব হবে জালিকাল কিতাবটাকেই অনুসরণ করতে বলছে। আর এই কিতাবের কি সম্পূর্ণটাই আমাদেরকে অনুসরণ করতে হবে? নূহ নবীর সময় কি হয়েছে সেটাও ইতিহাস লেখা আছে, অমুক নবীর সময় কি আছে সেটাও ইতিহাস লেখা আছে। আমাদের তো অত ইতিহাসের দরকার নাই। আমাদেরকে যেটা দিতে, মানে যেটা পরিচালনা করতে বলছে, উম্মুল কুরআন, মা ফাতেহা, সূরা ফাতেহা আর সূরা বাকারা। আমরা ইসলাম ধর্মের যারা আছি, আমরা এই দুইটা সূরাতে বিধান আমাদের। উম্মুল কুরআন মানে কোরআনের মা সূরা ফাতেহা, আর সূরা বাকারা কোরআনের বাবা। এই দুইটা সূরাই তো আমাদেরকে অনুকরণ করতে করছে। আর এই দুইটা সূরা যে পথ দেখায় দিয়েছে, সেই পথেই আমাদেরকে চলতে বলছে। আমরা আসলে কেমন জানি হয়ে গেছি, অ্যাপস নিয়ে ব্যস্ত হয়ে গেছি, কিন্তু আমাদের ব্যাটারির খবর নাই। ব্যাটারির খবর হবেও না, কারণ আমরা তো আহাম্মক। আমরা এমনই আহাম্মক যে আমাদের নিজের ভিতর যে আলোটা জ্বালায়া রাখছে, সেই আলোটা কি আমরা বিভিন্নভাবে অপমান অপদস্থি করতেছি। কেন? আমরা ধ্বংসর পথে যাচ্ছি, আমরা লানাতুল্লাহি ইবলিসের পথে যাচ্ছি। যে লান্নতপ্রাপ্ত ইবলিস আল্লাহর সাথে সরাসরি বলছিল যে আমি তোমার বান্দাকে কখনোই তোমার জান্নাতে যাইতে দিব না, তোমার সৃষ্টির স্রষ্টা মানুষকে সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জায়গায় স্থানে পৌঁছাইতে দিব না, এটা আমি তোমার কসম খায়া বলতেছি, লানাতুল্লাহি ইবলিস বলছিল। আমরা কি সেই লানাতুল্লাহি ইবলিসের দাসত্ব স্বীকার করতেছি না? এখন বলেন, আমাদেরকে দাস বানায় রাখছে না? যদি দাস, আপনি বলেন যে দাস বানায় রাখে নাই, দাস বানায় না রাখলি কারে আমি এক মানুষ হয়ে আর এক মানুষকে কিভাবে হত্যা করতেছি, কিভাবে তার ধন লুইটা নিতেছি। এক জাতি, একই দেশের ভিতরে একটা, এই দেখে নাই কাজাকিস্তান, সাধারণ স্বর্ণের খনির জন্য, সেই সোনাও তো আল্লাহ পাকের সৃষ্টি। পৃথিবীর একটা মানে গম্বুজ তৈরি করে রাখছে, পৃথিবীটাকে ঠেকায় রাখছে। সেই সোনা তুইলা, সেই সোনার জন্য একটা জাতিকে কিভাবে মারতিছে, একবার শেষ করে দিতেছে। কিরকম জুলুম! এরকম সারা পৃথিবীটাই দেখেন জুলুমের আমরা আবদ্ধ হয়ে গেছি। একমাত্র আমরা এই পৃথিবীর মায়ায় পড়ে, কিন্তু আমাদের যে সর্বশ্রেষ্ঠ, আমরা যে মানুষ, সেই মানুষের যে একটা সর্বশ্রেষ্ঠ স্থান আছে, সেই স্থানটাকে আমরা ভুইলা আজ পৃথিবীটাই মনে করতেছি আমরা সর্বশ্রেষ্ঠ জায়গা। কিন্তু না,
এই পৃথিবীটা হচ্ছে আমাদের জন্য একটা পরীক্ষার জায়গা, মানে প্রায়শ্চিত্ত করার জায়গা। আমাদের আদি পিতা যে কোনো একটা ভুলের কারণে তাকে পৃথিবীতে পাঠায় দেয়, প্রায়শ্চিত্ত করে আবার তুমি শ্রেষ্ঠ স্থানে আসো। এটাই তো পরীক্ষা দেওয়ার জন্য আমরা আসছি। তাহলে পরীক্ষা দিতে এসে আমরা কি করতেছি? তো এরকম, এটা অবশ্য একটা, এটা হবে বিধির বিধান, নিয়তির বিধান। কারণ কোরআনের তো জালিকাল কিতাবে কিছুই ভুল নাই। এই যে কতজন বলতিছে, কত ইউটিউবে ফেসবুকে বলতিছে, কত রকমের কথাবার্তা, অমুক তমুক হ্যান ত্যান, আমাদের দয়াল রাসূল নিয়ে কত কথা বলতিছে। এটা আসলে বলতেই পারে, কারণ ইসলামের যে একটা ধারা, সেই ধারার ভিতরে তো আমরা নিজেরাই নাই, অন্য জাতিরা কিভাবে আসবে? আমাদের ইসলাম, আমাদের হুজুরে পাক যেভাবে ইসলামকে, ইসলামের দিকে রাস্তা দিয়ে যাইতে বলছে, যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে রাস্তা দিয়ে যাইতে বলছে, সে রাস্তা দিয়ে তো আমরা যাই না, তার উল্টা পথ দিয়ে আমরাই যাচ্ছি। আমরা আখিরি নবীর পয়গাম্বার, এটা সহজভাবে মানি, কিন্তু আখিরি নবীর যে বিধানটা, সেটা সহজভাবে মানি না। আমাদের তো সব যত বিধান আছে, বিগত দিনের পয়গাম্বারদের যত বিধান, সব বিধান বিলুপ্ত করে দিয়ে একটা বিধান রাখছে, যে শেষ নবী যে উনি যেভাবে বলে ওইভাবে তোমরা চলো, পথ উনি যেভাবে পথ প্রদর্শন করছে সেই পথ দিয়ে আসো, তোমরা সর্বশ্রেষ্ঠ স্থান পাবা। আহারে ভাই, দুর্ভাগ্য আমাদের, হতভাগ্য আমরা। আমরা কি হতভাগা যে সর্বশ্রেষ্ঠ স্থান বাদ দিয়ে আমরা সর্বনিকৃষ্ট স্থানে যাওয়ার পথ আমরা বাইছে নিছি। কিসের জন্য? এই লোভের কারণে, অ্যাপসের কারণে, বিভিন্ন অ্যাপসের কারণে। আমরা বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্ম, বিভিন্ন দল, বিভিন্ন কাতারে দাঁড়ায় আমরা অ্যাপস হয়ে গেছি, কিন্তু আমরা ওই অরিজিনাল জিনিস, ব্যাটারিটা ভুলে গেছি। তো যাই হোক, এই পৃথিবীটা যে কোনো মুহূর্তে রিমুভ হয়ে যাবে, আস্তে আস্তেই হচ্ছে, অগ্রসর হচ্ছে, রিমুভ হওয়ার পরিকল্পনা। এটা রাব্বুল আলামিন নিজেই করছে বাস্তবিক পথে। কারণ ছোট ছোট শিশু, তাদের ভিতর কি থাকে? তাদের ভিতর আল্লাহ রাব্বুল আলামিনের সৈন্যরা থাকে, মানে যাকে আমরা ইসলাম শাস্ত্রে বলতেছি ফেরেশতা, তারা থাকে। তাদেরকে যেভাবে দেখেন, যেদিকে তাকান, ফেসবুক কন, ইউটিউব কন, ইন্টারন্যাশনাল যা কিছু আছে, যেদিকে তাকান খালি দেখেন যে মানে নির্যাতন, নির্যাতন, মানে কি যে করতেছে, হায় হায়। 2 দিনের দুনিয়ায় কত কিছু করতেছি রে ভাই। আসলে আমাদের কারোরই সঠিক পথটা জানা নাই, এই কারণে আমরা ধর্ম নিয়ে ব্যস্ত হয়ে গেছি। কিন্তু আমাদের ধর্মটা তো আসলে আগে না, ওটা হচ্ছে মানে ডিসিপ্লিন রাখার জন্য। আমার কাছে 100টা, মনে করেন যে 100টা মোবাইল আছে, আমি মনে করেন যে 10টা করে সাজায় রাখছি। ডিসিপ্লিন। পৃথিবীতে মানুষ, আমরা কোটি কোটি মানুষ আছে, আমরা ডিসিপ্লিন নেওয়ার জন্যই নানানভাবে, নানান ধর্ম দিয়া, নানানভাবে বিভক্ত করে নানান সমাজ গঠন করা হয়েছে। কিন্তু আমরা তো মূলত মানুষ। আপনার শরীরও কাটলি রক্ত, আমার শরীর কাটলি রক্ত, তাইলে আমরা তো মানুষ। আপনারও 2টা চোখ আছে, আমারও 2টা চোখ আছে, মানুষই তো। কিন্তু সেটা তো আমরা বুঝতেছি না। আমরা বুঝতেছি উল্টাটা, যে আমি বড় লোক হবো, তোকে দাসত্ব করাবো। কিন্তু একবারও চিন্তা করি না, আমি যে স্রষ্টার দাস, সেই স্রষ্টার সৃষ্টির মানুষকে আমি কিভাবে দাস বানাই। আসলে পরিশেষে একটা কথাই বলতে চাই, যে আমরা যতক্ষণ না পর্যন্ত মানুষ মানুষকে ভালোবাসবো, মানুষ মানুষকে যতক্ষণ না পর্যন্ত আমরা মিলিত থাকবো। আজ দেখেন পৃথিবীতে যত গণহত্যা হয়েছে, আজ দীর্ঘ এতটা বছর থেকে, কতটা বছর থেকে গণহত্যা চলতেছে জায়গায় জায়গায়, বিভিন্ন সম্পদের লোভে, খনিজ সম্পদের লোভে। কিন্তু একটা বড় ভাবতেছি কি, এই খনিজ সম্পদগুলা কেন আছে? এই যে সোনার খনি, এই যে রূপার খনি, এই যে তামার খনি, এই তেলের খনি, এগুলা গ্যাসের খনি, এই কয়লার খনি, এগুলা কেন? একটা বড় কি চিন্তা করে দেখছি যে এই পৃথিবীটা আটকায় রাখার জন্য, কিছু কিছু জায়গায় মজবুত মজবুত করার জন্য রাব্বুল আলামিন সোনা দিয়ে ওখানে ডিম্বুক সৃষ্টি করে রাখছে, কোথাও রূপা দিয়ে রাখছে, কোথাও তামা দিয়ে রাখছে। ওগুলো আমরা তুলে তুলে খুঁড়ে খুঁড়ে নিয়ে এসে আবার আনতেছি, তো একটা অন্যায় তো করতেছি। আমান অট্টলিকা তৈরি করতেছি। আহারে, রাস্তায় মানুষ, তাজা মানুষ, যে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, সেই মানুষ অনাহারে পড়ে থাকে, আর একটা করে কুকুর পালতেছে, তার পিছনে লক্ষ লক্ষ টাকা দামি দামি খাবার খাওয়াচ্ছে। তাহলে মানুষের থেকে কুকুর বড় হয়ে গেল। এটা কখনোই বরদাস্ত করবে না সৃষ্টিকর্তা, স্রষ্টা কখনো করেও নাই, করবেও না। এটা আমার কাছ থেকে 100 আপনি স্বর্ণ অক্ষরে লিখে নেন। আমরা যে কোনো মুহূর্তে রিমুভ হব, এবং হয়া সারছি, তারই পরিকল্পনা হচ্ছে।
আমরা নিজেরাই নিজেদের ধ্বংস কামনা করছি। তো ইনশাল্লাহ আজ অনেক কথা বললাম, এই কথাগুলোই বলতে চাইছি যে আমরা শুধু যতক্ষণ না পর্যন্ত মানুষ এবং মানুষের যতক্ষণ না পর্যন্ত মিলন, মানে এক মিলনে না থাকতে পারবো, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে কোনো শান্তি আসবে না। দল মত ধর্ম সবকিছু দিছে অ্যাপস, সবার উপরে হচ্ছে আমরা মানুষ, সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই। যতক্ষণ পর্যন্ত এই মানুষ আর মানুষ যতক্ষণ না পর্যন্ত মিলিত হব, ততক্ষণ পর্যন্ত আমাদের আর শান্তি আসবে না, খালি হাহাকার ধ্বংস নীলা। আরে মানুষ আর কি ধ্বংস জানে? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির স্রষ্টা বলছে যে আমি তোমরা যে জাতি যত জালিম হওয়া তার জন্য আমি তত জুলুম হয়ে দাঁড়াবো। আজ পৃথিবীতে রাব্বুল আলামিন এমনই জুলুম করবে, আমরা যে জালিম আমাদেরকে ধ্বংস করতে তার জুলুমের কোনো এক কিঞ্চিত পরিমাণ সময় লাগবে না। কারণ পৃথিবীতে বহু যুগে যুগে বহু নবী, বহু পয়গাম্বর, বহু জাতি তাদেরকে ধ্বংস করে দিছে জুলুম দিয়া। তাইলে আমরাও সেই জুলুমের ভিতরে পড়ে গেছি। আসুন ভাই, এখনো সময় আছে, হয়তো মনে হয় সময় নাই, তারপরও আমি এই যে কথাগুলো বলতেছি যে দেখি না মানুষ মানুষকে ভালোবাসা যায় কিনা। আসেন আমরা সবাই মানুষ মানুষকে ভালোবাসি এবং আমরা মানুষের কাতারেই থাকি, আমরা অ্যাপস নিয়ে পড়ে থাকি না। আমরা ধর্মটা ওটা হচ্ছে আবার ওই কথা 10 বার বলা লাগে না, ধর্মটা আসলে হচ্ছে একটা ডিসিপ্লিন, মানে একত্রিত থাকার একটা ডিসিপ্লিন। তাই বলে যে আমরা মানুষ মানুষ খুন করবো তা না। এখন কোন ধর্ম কি করলো অত গান বাজনা নিয়ে তো লাভ নাই, কারণ তার বিচার আল্লাহ করবে। এই যে আজ সাধারণ আমাদের বাংলাদেশে দেখেন কিছুদিন আগে কবর থেকে লাশ তুইলা পোড়া দিল। আরে তোদের কি একটু মনের ভিতর হইল না যে কেরে নমরুদ ফেরাউন তারা আল্লাহকে মারার জন্য তীর নিক্ষেপ করছিল, কিন্তু তাদেরকে ধ্বংস কিঞ্চিত ছোট্ট জিনিস দিয়ে, কাউকে নীল সাগরে ডুবাইয়া মারলো, আবার কাউকে একটা বসা দিয়ে মারলো। বাংলাদেশে সেদিন দেখেন কবর দেওয়া হয়ে গেছে, তাইলে আল্লাহর কাছে তার বিচার অধীন সে চলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিচার করতেছে। তাকে তুলে নিয়ে জ্বালায়া পুরায়া ছাই করে দিয়ে তাহলে আল্লাহর সাথে বিদ্রোহী ঘোষণা করলো। দেখেন কালকে পরশুদিন ভূমিকম্প হইতেছে, আবার সামনে আরো বড় মাত্রায় হওয়ার কথা বলতেছে। এরকমই তো স্রষ্টার সাথে কেউ জুলুম করে কেউ পারে না, কারণ উনি নিজেই জুলুম। ওনার সামনে জালিমগিরি দেখায় কোনো লাভ নাই। কারণ ওই যে একটা কথাই বললাম, আজ সৌরজগৎ থেকে আমাদেরকে পৃথিবীতে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখবেন যে মানুষকে দেখা যায় কিনা। মানুষ কতটুকু ক্ষুদ্র জিনিস, জিনেরা তো বিশাল বড় হইতে পারে, পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত পলকের ভিতর চলে যাইতে পারে। আর আমরা এখান থেকে একটু যদি 1 মাইল রাস্তা যাই, তাই আমাদের হয় গাড়ি লাগে, নাইলে হুন্ডা লাগে, নাইলে ভ্যান লাগে, নাইলে রিক্সা লাগে, নাইলে সাইকেল লাগে, একটা না একটা কিছু লাগে। আমাদের কিসের এত গর্ব, কিসের এত দম্ভ, কিসের এত লোভ? এখন যদি পৃথিবীর থেকে এই নিঃশ্বাসটুকু ত্যাগ হয়ে যায়, এই শরীরের এই সারটাও তো খুলে রেখে দিবে না, আমাকে তো দিবে না। এই পৃথিবীতে আপনি কিসের এত লোভের মায়ায় পড়তেছেন? হ্যাঁ, সৃষ্টির স্রষ্টার বিপরীতে চলে যাচ্ছেন আপনারা সবাই। আপনাদের ভিতরে কি একটুকু কাঁপতেছে না যে আসলে এর পরিণতিটা কি, কোন জায়গায় যাচ্ছি আমরা? তো পরিশেষে ভাই কালেমার 2টা লাইন আছে, একটা হচ্ছে কালেমা তৈয়ব আর একটা হচ্ছে কালেমা খবিশ। তো কালেমা তৈয়বের ভিতর যারা, তারা সবুরকারী, আর যারা কালেমাতান খবিশাতের ভিতর ধরা, তারা বেশ সবুর, বদসুরত। তাদের মৃত্যুর পরও, মারা যাওয়ার আগেও তাদের বদসুরত হবে এবং মৃত্যুর পরেও তাদেরকে বদসুরত করা হবে, তারা বদসুরতে থাকবে, শান্তি পাবে না কখনোই। কারণ এক স্রষ্টার সৃষ্টি হয় আর এক সৃষ্টিকে ধ্বংস করে কোনোদিনও শান্তি আশা করা যায় না, আর এটার শান্তি হবেও না। তো দেখেন ভাই, আমার এই লাইভে আজকে আসলাম এই জন্যই যে পৃথিবীটা হয়তো মনে হয় রিমুভ হয়ে যাচ্ছে এবং হবে, সামনেই হবে এরকম ভাব দেখতেছি। কারণ যে হায়াতে মুরসালিন রহমাতাল্লিল আলামিন, যাকে সৃষ্টি না করলে স্রষ্টা বলতিছে যে আমি যদি আমার দিনের নবীকে রাসুলে পাককে সৃষ্টি না করতাম, এই পৃথিবী তামাম জাহান আমার কোনো প্রয়োজন নাই, শুধু তার জন্যই আমি এই তামাম জাহান সৃষ্টি করছি। তাইলে তাকে নিয়ে দেখেন ফেসবুকে ইউটিউবে কত রকমের, আমার তো মনে হয় যে ফেসবুক ইউটিউব কোম্পানি এরা কর্তৃপক্ষ যখনই রাসুলের বিপরীত কথা যাদেরকে দেখবে তাদের ইউটিউব এবং ফেসবুক বন্ধ করে দেওয়া উচিত, ব্যান করে দেওয়া উচিত। এটা আমি ফেসবুক এবং ইউটিউব কোম্পানিকে এটা আমি একটু বলতে চাই যে তাদেরকে ব্যান করে দেওয়া উচিত, তাদের কোনো চ্যানেলই জানি চলে না।
তাছাড়া গজব কিন্তু আপনাদের উপরও হবে, খালি আমাদের উপর না, খালি নিরীহর উপর হবে না। একটা সময় যে পরিমাণ মানুষ মারা হচ্ছে, যে পরিমাণ মানুষ গণকবর দেওয়া হচ্ছে, যে পরিমাণ মানুষ পুরায়া মারতিছে, এই মানুষের আত্মাগুলো তো পৌঁছাইতে পারতেছে না আল্লাহর কাছে, স্রষ্টার কাছে তো পৌঁছাইতে পারতেছে না। এগুলো পৃথিবীতে ঘুরতেছে, ঘুরতে 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 যেদিক দিয়ে যাচ্ছে সেদিক দিয়ে জ্বালায়া থিয়া যাচ্ছে, যেদিক দিয়ে যাচ্ছে সেদিক দিয়ে ধ্বংস করিয়া থিয়া যাচ্ছে, যেদিক দিয়ে যাচ্ছে সেখান দিয়ে অসুস্থ বানায়া থিয়া যাচ্ছে। এভাবে যদি আরো চলতে থাকে, এক সময় আসবে যে আসলে আমরা পৃথিবীতে দুর্গন্ধে নিঃশ্বাস নিতে পারবো না, এবং আমাদের বেঁচে থাকার আর কোনো রাস্তা থাকবে না। আমরা এপারও হারাইলাম, ওপারও হারাইলাম। তো আমার কথাগুলো যদি ভালো লাগে, যারা কথাগুলো শুনবেন এবং দেখবেন, তারা আমাকে একটা করে লাইক দিন এবং একটা করে শেয়ার দিয়ে এই কথাগুলা, আমি একজন সহজ মানুষ, আপনাদের মাঝে সহজভাবে বলতে আসলাম, আপনারা এই কথাগুলো একটু ছড়াইয়া দিবেন, এবং আমি যে কথাগুলা বলছি কথাগুলা যদি ভালো লাগে বুঝবেন। এবং আমি একটা কথা আবারও বলতেছি যে আমি আপনাদের মাঝে অ্যাপস নিয়ে কথা বলতে আসি নাই, আমি আপনাদের মাঝে আসছি ব্যাটারির কথা নিয়ে, এই মানব দেহের ব্যাটারির কথা নিয়ে। তবে আমি আপনাদের মাঝে আর একটা জিনিস নিয়ে আসবো, সেটা আরো পরিষ্কার ভাবে, এটা সময় হোক, আমার শরীরটা একটু ভালো হোক, আপনাদের মাঝে আসবো যে গন্ধব। আমরা ইতিহাসে শুনছি যে বাবা আদম মা হাওয়া গন্ধব ফল খাওয়ার কারণেই পৃথিবীতে আসছে, হ্যাঁ, কিন্তু গন্ধব ফলের 5টা মুখ আছে। সেই 5টা মুখ নিয়ে আমি আবার একদিন বিস্তারিত আপনাদের মাঝে আসবো, যে এই 5টা মুখ কি, এবং এই 5টা মুখ কি কারণে হয়েছে, এবং এই 5টা মুখকে আমরা কিভাবে মানে বাজেয়াপ্ত করে আমরা আবার সৃষ্টির স্রষ্টার শ্রেষ্ঠতম স্থানে পৌঁছাইতে পারবো ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।